দেখা যায় তাই না? গত ক্লাসে আমরা এই যে step.io তে অ্যাকাউন্ট করছিলাম, এখানে আমরা SGTM এর ভিতরে ঢুকলে আমরা এখান থেকে এই যে SGTM এ দেখেন আমাদের কোনো কন্টেইনার ক্রিয়েট করা নাই। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গত ক্লাসে সার্ভার ক্রিয়েট করছিলাম এবং সার্ভারে আমরা একটা যে সার্ভার ট্যাগ, সেই ট্যাগটা আমরা কানেক্ট করছিলাম। আমি একটু দেখি, এই যে আমরা এই যে সার্ভারে এই যে আমরা যে ট্যাগ, এই যে পিক্সেলের জন্য কনভারসেশন এপিআই যে ট্যাগটা সার্ভারের সাথে যে কানেক্ট, এখন আমরা সার্ভারের সাথে ধরুন ফেসবুক পিক্সেলের ট্যাগটা পিক্সেল থেকে কানেক্ট করবে, বাট সার্ভার হয়ে তো কানেক্ট করবে, তার জন্য আমাদের একটা থার্ড পার্টি সার্ভার অ্যাড করা দরকার আছে না? এই থার্ড পার্টি সার্ভারের জন্য আমরা step.io এইটা ইউজ করি, এই সার্ভারটা ইউজ করি মিডিয়া হিসাবে কাজ করার জন্য। তো এটা খুবই ইজি, এটা আপনি ফ্রি, এখানে প্রিমিয়ামও আছে বাট আমরা ফ্রিটা ইউজ করি প্রথমত। তো ফ্রিটা এখানে SGTM এর ভিতরে দেখেন SGTM গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসলে আপনার এখান থেকে যে ক্রিয়েট কন্টেইনার দিলে প্রথম কন্টেইনার নেম আমরা হচ্ছে সব জায়গায় যেটা দিয়ে আসছি edd.class, এখান দেন কন্টেইনার কনফিগারেশন, কন্টেইনার কনফিগারেশনে দিবেন হচ্ছে, রেকর্ড হচ্ছে কিনা দেখি, হ্যাঁ, এই যে আমরা সার্ভারের যে গুগল জিটিএম এর ভিতরে আমরা যে সার্ভার একটা ক্রিয়েট করছি, আমরা এখানে দুটো, একটা হচ্ছে ওয়েব ক্রিয়েট করছি, একটা সার্ভার ক্রিয়েট করছি। তো সার্ভার এখানে দেখেন এই যে জিটিএম সার্ভার এটা যে আইডিটা আছে, আমরা এইখানে ক্লিক করি, এখানে একটা যে আসছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এটা আসছে না, এটা আমরা ম্যানুয়ালি ক্লিক করবো, এই যে ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার, এইখানে দেখেন এই কন্টেইনার কনফিগ, এই যে কন্টেইনার কনফিগ এর যে কোডটা আছে, এটা এখান থেকে আমরা কপি করে নিব, কপি করে এটা হচ্ছে এখানে এই যে কন্টেইনার কনফিগারেশনে দিব, ঠিক আছে? কন্টেইনার কনফিগারেশন দিলাম, এইখানে হচ্ছে দেখেন সার্ভার লোকেশন চিলি, আমরা এখান থেকে সিঙ্গাপুর দিয়ে দিব, এই সিঙ্গাপুর একটা ভালো সার্ভার, এই জন্য এপি ইজ সিঙ্গাপুর, অথবা ইন্ডিয়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা ক্রিয়েট কন্টেইনার দিব, আমাদের এখানে কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে, আমরা যে ফ্রিতে দিব, এই যে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, এটা আসলে আমাদের এটা দরকার নেই, আমরা এখান থেকে ব্যাকআপে যাব, এই যে ব্যাকে গেলে দেখবেন আমাদের এই যে ডেপ্লয়িং আছে, এটা একটু পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এবং এইখানে আমাদের একটা ডোমেন নেম চলে আসছে, যেহেতু এখন আমরা হচ্ছে থার্ড পার্টি ডোমেন ইউজ করতেছি, অর্থাৎ আমরা pantheon.io থেকে ইউজ করতেছি। যখন আমরা আমাদের কাস্টম ডোমেন অ্যাড করব, কাস্টম ডোমেন ইউজ করব, যেমন প্রত্যেকের কাস্টম ডোমেন হচ্ছে আমরা যখন ডোমেন হোস্টিং কিনে ইউজ করব, আমাদের ক্লায়েন্টের ইউজ করব, ক্লায়েন্টেরটা তো আমাদের থার্ড পার্টি দিবে না, এটা তো আমরা জাস্ট ব্যবহারের জন্য বা দেখার জন্য থার্ড পার্টি একটা ইউজ করছি। এই যে devcom pantheon.io সাইট, এখান থেকে আমাদের কোনো সি প্যানেলের অ্যাক্সেস নাই, আপনার সি প্যানেলের অ্যাক্সেস না থাকার কারণে আমরা এখানে কাস্টম ডোমেনটা অ্যাড করতে পারতেছি না। বাট আমরা হচ্ছে এর কারণে যখন আমরা হচ্ছে সি প্যানেল ইউজ করব বা কাস্টম ডোমেন এবং কাস্টম সার্ভার ইউজ করব প্রায় মানে পারচেস করা, তখন এখানে আমরা কাস্টম ডোমেন অ্যাড করে নিব, ঠিক আছে? কাস্টম ডোমেন অ্যাড করার প্রসেসটা আমি ওটা ওই 2-3 মিনিটের একটা কাজ, আমি শর্ট একটা ভিডিও আলাদা শুধু কাস্টম ডোমেনের জন্য আপনাদের দিয়ে দিব। এখন যদি এটার ভিতরে আবার আমার পার্সোনাল ডোমেন থেকে দেখাই, তখন এই যে যেটা করছে এটার সাথে কনফ্লিক্ট করবে, তখন আর মিলবে না। ওনারা শুধু এখানে কাস্টম ডোমেনটা কিভাবে অ্যাড করবেন সেটা 3-4 মিনিটের একটা কাজ, ওটা যখন আপনার নিজের ডোমেন থাকবে অথবা আপনি ক্লায়েন্টের কাজ করবেন শুধু তখনই ওটা অ্যাপ্লাই হবে। দেন আপনার যদি ডোমেন না থাকে তখন আমরা এই যে এদের যে সার্ভার ইউআরএল যেটা দেওয়া আছে বা সার্ভার ডোমেন, এইটা আমরা ইউজ করব, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। এইটা আমরা এটা ক্লোজ করে দেই, ঠিক আছে? এটা তো আমরা সাবমিট করে দিছিলাম, মানে আবার আমরা যেহেতু কি করছি আমরা একটু সাবমিট করে দেই, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। ওয়ার্ক স্পেসে ইনভ্যালিড দেখায়, আমাদের এখানে তো কোথাও ইনভ্যালিড দেখতেছি না, ডিফল্ট ওয়ার্ক স্পেস। কোনটা ওয়েবসাইটের সাথে আমরা এগুলো কানেক্ট করতেছি, ওয়েবসাইটে আমরা এই যে দেখেন এখান থেকে এই যে কানেক্ট করলাম না,
ওই না ডোমেন নেম দরকার নাই, আমরা হচ্ছে এই যে এটা এই যে কানেক্ট করলাম না এই যে সার্ভারে, হ্যাঁ এটাই এখানে হচ্ছে আপনার তো ডোমেনের আলাদা ডোমেন কোডস আইপাটে আমরা যে হচ্ছে এই যে উম, এই যে গুগল ট্যাগ ম্যানেজার ডোমেন এগুলো কানেক্ট করলাম না, এটাই এই ডোমেনটা তো আপনার হচ্ছে ওইখানে যদি আপনি কাস্টম ডোমেন অ্যাড করেন তো কাস্টম ডোমেনের সি প্যানেল থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করতে হবে, দেন ওই সাবডোমেনটা আইনা এই অ্যাডাম ডোমেন অ্যাড করতে হবে, সরাসরি ডোমেনটা আপনি অ্যাড করতে পারবেন না। সি প্যানেলের আগে হচ্ছে ডোমেনটা ভেরিফাই করতে হবে, তো এখানে তো আমাদের সি প্যানেল নাই, যার কারণে আমরা তো ভেরিফাই করতে পারতেছি না। এটার ওয়ার্ক স্পেসটাকে দেখায় কিসের জন্য, ইউ মে স্টেল ডাটা রিফ্রেশ ইউর পেজ এন্ড ট্রাই অ্যাগেন। এটা নিবে হয়তো নেটের জন্য যে রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করতে বলতেছে, তাও আরেকবার ট্রাই করে দেখি। তা নাহলে হচ্ছে আপনার ওই যে পিক্সেলের মতো হবে, যেদিন দেখছি সেদিন সাথে সাথে কিন্তু শো করে নাই, পরের দিন ঠিকই শো করছে। ওই যে নিয়ে নিছে, বললাম না রিফ্রেশ দিলে এই দেখেন নিয়ে নিছে, আগের বার ইরোর দেখাইছে রিফ্রেশ দেওয়ার কারণে এই যে নিয়ে নিছে, পাবলিশ হয়ে গেছে। আমাদের সার্ভারে এটা আমরা এডিট করছিলাম যেহেতু ম্যানুয়ালি, আমরা পাবলিশ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা আবার ওয়েবে যাব, এই যে ওয়েবে, এটা হচ্ছে আমরা এখানে জাস্ট সার্ভারে এখানে ক্লিক করে আমরা ওয়েবটা এই যে ওয়েবটা আমরা ওপেন করে নিলাম, জাস্ট চেঞ্জ করে নিলাম, এই যে ওয়েবটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখানে ট্যাগে যাই, এন্ড দেন পিক্সেলে আমাদের এইখানে হচ্ছে সরি এটা পিক্সেল অ্যাড করছিলাম না মেজারমেন্ট আইডিতে অ্যাড করছিলাম, দাঁড়ান একটু, কন্টেইনারটা হচ্ছে মেজারমেন্ট আইডিতে। আমাদের এখান থেকে এই যে মেজারমেন্ট আইডিতে আমরা গত ক্লাসে এটা মেজারমেন্ট আইডিতে আইসে আমরা হচ্ছে ইসে গেছিলাম, এখানে দেখেন এই যে কনফিগারেশন, এই যে অ্যাড প্যারামিটার, এই যে কনফিগারেশনে এখানে আমরা প্যারামিটারটা অ্যাড করব। এই প্যারামিটার এখানে লেখা হবে আচ্ছা এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল, এখানে সেম লেখাই দিতে হবে আমাদের। অনেক সময় এই যে সার্ভার লেখলে এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল, এই যে ইউআরএলটা এইটা হচ্ছে আমাদের এই যে ডোমেন ইউআরএল এইটা, কিন্তু এইখানে আমরা যখন আমাদের কাস্টম থাকবে তখন কাস্টম ইউআরএলটা অ্যাড করে নিব। আমি যদি এইটাই দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের এই যে মেজারমেন্ট আইডি, এটা আমি এটা কোনটা ম্যাঙ্গো আউটলেট শপ, দেখেন এটা যদি আমি দেখাই, এটা দেখেন এটা আমি কাস্টম ডোমেন অ্যাড করে নিয়েছিলাম, এই দেখেন এই পিক্সেল ডট ম্যাঙ্গো আউটলেট শপ ডট কম, মানে এখানে আমাদের তো সি প্যানেল নাই, সি প্যানেল না থাকার কারণে আমরা এই কাস্টম ডোমেনটা অ্যাড করতে পারতেছি না। কাস্টম ডোমেনটা আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে, পিক্সেল ডট মেইন আমাদের ডোমেন তো ম্যাঙ্গো আউটলেট ডট শপ, সামনে পিক্সেল আছে অ্যাড অন ডোমেন অ্যাড করে নিয়েছিলাম, এখন এখানে সি প্যানেল না থাকার কারণে অ্যাড করতে পারতেছি না, ওইটা আমি আপনাদের দেখাই দিব, যার কারণে এখন আমরা এইখানে যে ডোমেনটা আছে সরাসরি এইটা আমরা কপি করে এইখানে বসাই দিলাম। এই যে এটা হচ্ছে ডোমেন এবং আরেকটা দিতে হবে ইভেন্ট আইডি, এখান থেকে আমরা কপি করে নিই ইভেন্ট আইডি, এটা যেভাবে আন্ডারস্কোর লেখা এভাবে সেম লেখা দেখাইতে হবে, ঠিক আছে। এখান থেকে দিতে হবে ইভেন্ট আইডি ভেরিয়েবল, আমরা ক্রিয়েট করছিলাম মনে হয়, ইভেন্ট আইডি ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি নাই, আমরা এখান থেকে করে নিতে পারি অ্যাট দি বিল্ড ইন ইভেন্ট আইডি ভেরিয়েবল, ইউনিক ইভেন্ট আইডি, ঠিক আছে, ইউনিক ইভেন্ট আইডি ভেরিয়েবল আমরা সেভ দিলাম, তারপর আমরা ইভেন্ট আইডিটা এটা একটু দেখে নিই, ঠিক আছে, এই যে আমরা সেভ দিলাম, এরপর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব ইভেন্ট আইডি ভেরিয়েবল অল পেজ, সেভ নিতেছে না, রিফ্রেশ, এটা নেটের জন্য হয়তো ঝামেলা করে, রিফ্রেশ দিলে আবার ঠিকই সেভ নিবে, এটা ওয়ারিড হওয়ার কিছু নাই। এখন দেখি আমাদের নিচে কিনা, না নেয় নাই, নেয় না, আমরা আবার এটা অ্যাড করে দিব এসিআর সার্ভার ইউআরএল, এটা হচ্ছে
ইভেন্ট হাইপেন আইডি, এটা হচ্ছে ইভেন্ট আইডি ভেরিয়েবল। এখন দেখেন আমরা একবার ক্রিয়েট করছি, এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ইভেন্ট আইডি ভেরিয়েবল। দেখাইলাম ইভেন্ট আইডি, সরি ইউনিক ইভেন্ট আইডি। আর এটা হচ্ছে সার্ভার ইউআরএল, সার্ভার ইউআরএল লেখা ঠিক আছে। এটা কপি কইরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আমরা সেভ দিয়ে দেই, ইভেন্ট সেভ নিয়ে নিছে। আবার আবার আমরা আবার একটু চেক করি, এই দেখেন এই সার্ভার ইউআরএল ইভেন্ট আইডি, যেহেতু এটা নিচে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের নতুন আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। আমাদের মোট আমরা 14টা ট্যাগ করবো বলছিলাম। এখন দেখেন আচ্ছা, ডাটা লেয়ারটা কি আমরা অ্যাড করছিলাম কোনো ক্লাসে? ডাটা লেয়ারটা দেখানো হয় নাই। আচ্ছা, ডাটা লেয়ারটা আমরা তাহলে আজকের ক্লাসে টোটাল ডাটা লেয়ারটা দেখাই দেই, ঠিক আছে। ডাটা লেয়ারের জন্য হচ্ছে আমরা ভেরিয়েবলে যাব। আচ্ছা, এটা সাবমিট দিয়ে দেই, কারণ আমাদের ডাটা লেয়ার এখন অ্যাড না করলে ওইখানে গিয়ে ঠিক আমাদের আবার অ্যাড করতে হবে। আমরা আগে অ্যাড করে নিলে ওইখানে গিয়ে আমাদের আর ঝামেলা হবে না। আমাদের এখানে আপলোড এটা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো ডাটা লেয়ার আমরা যদি একসাথে ভেরিয়েবলগুলো তৈরি করে নিই, তখন আমরা যখন কাজ করব তখন আর আমাদের আলাদা আলাদা তৈরি করতে হবে না। তখন নাইলে প্রত্যেকটা আমাদের তখন আলাদা আলাদা তৈরি করতে হবে। কি ইস্যু আসছে? কন্টেইনার ইস্যু। আচ্ছা, ওগুলো চলে যাবে। এটা ভেরিয়েবল, built in variable, use define variable, use define sorry এটা না, দরকার নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আমাদের একটা অ্যাড করা আছে শুধু মেজারমেন্ট আইডিটা, আমরা বাকিগুলা এগুলো অ্যাড করে নেই। এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডের জন্য, ঠিক আছে। আমাদের কি কি ডাটা লেয়ার গুলো লাগতেছে, প্রোডাক্ট আইডি, প্রত্যেকটার জন্য আমরা একসাথে কোনটা কিসের জন্য সেটা বিষয় না, আমরা একসাথে সবগুলো অ্যাড করে নেব যাতে কোনোটা ডাবল না আসে। হ্যাঁ, তখন ইউজ করব ডিভিএল সরি এটা ডিএলভি, ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এটা পরে সেভ দিব অনে। তা আমাদের সরি এইটা গেল, এটা এখান থেকে আমরা হচ্ছে এটা নামটা আমরা দিয়ে দিই ডিএলভি প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এখানে আমরা সেম দিয়ে দিলাম ডিএলভি প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এই ভেরিয়েবল কনফিগারেশনে হবে এখানে হচ্ছে ডাটা লেয়ার, এখানে এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবলে গেলে এখানে হচ্ছে ভেরিয়েবল নেম হবে এই যে ই-কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম হাইপেন আইডি, ঠিক আছে। তারপর আমরা একটু আবার শিওর হয়ে নেই, প্রোডাক্ট আইডি দিলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কপি কইরা বসাই নেই, এই যে আমাদের আর কোনো কাজ নেই, এটা আমরা সেভ দিয়ে দিলাম। আমাদের আর এবং হচ্ছে নেক্সটটা এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট আইডি আছে, ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইস এখানে হচ্ছে এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবলে এটা হচ্ছে ই-কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রাইস। এখানে কোনোটাই যেন আপনার খেয়াল করতে হবে যে স্পেস বা কোনো কিছু যেন মিস্টেক না হয়, তাহলে কিন্তু আপনার ইরর আসবে, তাহলে কিন্তু নিবে না। বা যখন আপনি ট্র্যাকিং করবেন তখন কিন্তু ট্র্যাকিংও নিবে না, ঠিক আছে। লিস্টটা আমি আপনাদের দিয়ে দিব আজকে ক্লাসের পরে, এটা আপনাদের জন্য আমি মূলত করছি, ঠিক আছে।
প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, এটা হচ্ছে ডিএলভি, প্রোডাক্ট নেম। ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে আইটেম নেম, সেভ। তারপর হচ্ছে নিউ ডিএলভি কারেন্সি। এটা হচ্ছে আমরা এই যে ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কেন অ্যাড করতেছি আপনারা বলতে পারেন? না, বারবার ইউজ করার জন্য না। যেমন আপনার এখানে যেমন ডাটা লেয়ার কারেন্সি, ভেরিয়েবলটা কারেন্সি। এখন আপনার এক একটা প্রোডাক্টে তো বা এক একটা জায়গায় এক একটা কান্ট্রি থেকে আপনাকে সে পারচেস করতে পারে। সব কান্ট্রির প্রায় মানে তো এক না, মান তো এক না। আমাদের দেশে যেমন আমরা টাকা বলি, আমেরিকায় বলে কি ডলার, ভারতে বলে কি রুপি। কারেন্সিটা ভেরিয়েশন আছে না, এই যে ভেরিয়েশনটাকে বোঝার জন্য এই যে ভেরিয়েবলগুলো অ্যাড করা হয়। কি বলছি বুঝতে পারছেন? আবার এখানে যেমন আমরা এই যে প্রোডাক্টের একটু দেখাই, এই যে প্রোডাক্টের আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা একটা আইডি থাকে, হ্যাঁ এটা তো বুঝেন। আবার এই যে প্রোডাক্ট নেম, সবগুলো প্রোডাক্টের প্রাইস নেম কি এক, নেম আলাদা। এটা বোঝার জন্য এই যে লেয়ার আলাদা করার জন্য ভেরিয়েবলগুলো অ্যাড করা হয়। আর প্রাইস, সবগুলো প্রাইস তো সেম না, এটা বোঝার জন্যই এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা অ্যাড করা হয়। ঠিক আছে, 4টা দিলাম। এবারে যে পারচেস ভ্যালু, শুধু কোনোটা আমাদের ডাবল যেন না আসে তাইলেই হবে। এই যে পারচেস ভ্যালু, আমাদের উপরে পারচেস ভ্যালু দেই নাই। এটা আপনারা চাইলে যখন যে ট্যাগে গিয়া যখন প্রোডাক্টগুলো অ্যাড করবেন, মানে ট্যাগগুলো অ্যাড করবেন, তখন আমরা ইউজ করতে পারি এই যে ভেরিয়েবলটা প্রত্যেকটার জন্য। যখন আমরা ধরেন ইনিশিয়াল, এখানে তো আলাদা আলাদা করাই আছে, এটা হচ্ছে আলাদা আলাদা করার, যেমন এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট ট্যাগের জন্য। এই লেয়ারগুলো হচ্ছে ইনিশিয়েট চেকআউট ট্যাগের জন্য। তো যখন আপনি এই ট্যাগগুলো ইউজ করবেন, ওই ট্যাগের সাথে এগুলো অ্যাড করে নিতে পারেন, অথবা এগুলা আমরা আলাদাভাবে এইখান থেকে আলাদাভাবে অ্যাড করে নিচ্ছি, তখন আমাদের আর অ্যাড করতে না হয়, তখন আমরা ট্যাগগুলো আমরা সাথে সাথে কাজ করতে পারবো। প্রত্যেকটা আমরা অ্যাড করে নিচ্ছি ডাটা লেয়ার। যেখানে এস আছে, অনেক জায়গায় দেখবেন আইটেম, আবার অনেক জায়গায় এস। এখানে কিন্তু আইটেমস এস আছে, যেখানে যেভাবে আছে এখানে কিন্তু ওইভাবেই লিখতে হবে। এর কিন্তু কোনো কিছুই আপনার আলাদা করা যাবে না। এখানে যে পিক্সেল, ফেসবুক পিক্সেলের আমাদের কনস্ট্যান্ট করে নিতে হবে এই যে ডাটা লেয়ারের জন্য, কারণ এটা আমাদের দরকার হবে। এফবি পিক্সেল, এটা হচ্ছে, তাহলে হচ্ছে এটা তো ডাটা লেয়ারে যাবে না, এটা হচ্ছে একটা আইডিটা দুর্ভোগ করার জন্য, মানে যাতে আমরা সব জায়গায় ইউজ করতে পারি। এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে হচ্ছে ভ্যালুটা অ্যাড করতে হবে আমাদের। এই যে আইডি আমরা দিছিলাম কোনটা, সরি আমরা আমাদের এটা না তো, এটা আমরা দিছিলাম যে ইডিটি ক্লাস, তাই না? আমরা পিক্সেল দিছিলাম না ইডিটি ক্লাস, অথবা আমরা এটা থেকেও পিক্সেল আইডিটা নিতে পারি। জাস্ট আমাদের পিক্সেল আইডিটা হইলে হবে এখানে। এটা থেকে কিভাবে পিক্সেল আইডিটা নিতে পারি, এটা যখন আমরা পিক্সেলে চেক করব তখন এখানে আমাদের আইডিটা শো করবে। এই দেখেন, এই যে পিক্সেল আইডি, এই যে কপি হয়ে গেছে। তো কপি হয়ে গেলে এখান থেকে আমরা নিয়ে বসাই দিতে পারি। দেন 5253 লাস্টে 160, এখানে আমাদের যে আসছে দেখাচ্ছি ডাটা সেট ইডিটি ক্লাস, দেন 5253160, এই যে ইভেন্ট ম্যানেজার ঢুকলে এটা হচ্ছে যে আইডি। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে আমরা নিতে পারি। এটা দিয়ে সেভ দিয়ে দিলাম ফেসবুক পিক্সেল।
এবার হচ্ছে দেখেন এখানে আছে এই যে সিজিএস এফবি পার্সেস প্রোডাক্ট আইডি। সিজিএস মানে এটা হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে। আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে লিখে দিছি, এটা হচ্ছে ভেরিয়েবলে অ্যাড করতে হবে। এখানে যা কিছু আছে সবই এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলের ভিতরে দেন, ডাটা লেয়ার ভিতরে যা আছে সবই আমাদের ভেরিয়েবল অ্যাড করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। এইটা হচ্ছে এইটা কোড, এটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট পার্সেস প্রোডাক্ট আইডি। এখন বলতে পারেন যে কাস্টম কোড কেন অ্যাড করতে হবে, সরি, আপনি যখন কোন প্রোডাক্টটা পারচেজ করবেন, কোন প্রোডাক্টটা ক্লিক করবেন, ক্লিক করার সময় আইডিতে হিট করবে না? তো যে আইডিতে হিট করবে আপনি ক্লিক করতেছেন, এই যে ক্লিকের কাজটা টোটালি ডিপেন্ড করে কিসে, কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। সিজিএস মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট এভরি পারচেজ প্রোডাক্ট আইডি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার কোন প্রোডাক্ট আইডিটা কি সেটা আপনার এই যে কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা কি করবে। এইখানে জাস্ট এই কোডটা আপনার এখানে যেভাবে আছে এইভাবে এটা বসাই দিবেন, আপনার আর কোনো কাজ করতে হবে না। এইখানে যেভাবে আছে এইভাবে বসাই দিবেন, সেভ দিয়ে দিবেন। এটা সিজিএস পারচেস প্রোডাক্ট আইডি, আপনি যখন পারচেস করবেন এটা তখন। আর এটা হচ্ছে যখন আপনি এই যে ইনিশিয়েট চেক আউট, যখন চেক আউট পর্যন্ত যাবেন, যখন অ্যাড টু কার্ট করবেন তখন এইগুলা। এবার হচ্ছে যে পারচেস ভ্যালু, পারচেস ভ্যালু এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট সেভ। ডাটা লেয়ার গুলো আমরা সেট করে দিলাম, যতগুলো ডাটা লেয়ার আছে মোটামুটি ডাটা লেয়ার পর্যন্ত আজকে থাকবে। মাথার সারে কি কান এগুলা, এগুলা প্রত্যেকটা ট্যাগে হিসাব করে বসাইতে হবে। আচ্ছা পিছনে টায়ারটা রয়ে গেছে, সেটা তাহলে এই পর্যন্ত থাকবে।